যে ইসলামের জন্য যদি কিছু করতে চান, আবেগ নয় বিবেককে কাজে লাগান। আবেগ দিয়ে ইসলামের খুব একটা খেদমত হবে না, বিবেক দিয়ে খেদমত হবে। এবং সবার মধ্যে কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? একটু হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ। কতজন মানুষ অর্থসহ পড়েছেন? এবার হাত উঁচু করেন দেখি। কোরআন মানবতার মুক্তির সমাধান, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে জাহেলি আরবকে একদম ইসলামী হুকুমতে পরিণত করেছেন। সেই কোরআন দেখবেন আপনি এই 5% মানুষও পড়ে দেখে নাই। এখন আপনি আমাকে বলেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কি ইসলামের খেদমত হবে? শেকড়ের কাজটা কিন্তু নাই, আছে? নাই। জিজ্ঞাসা করেন সবাইকে যে হাদিসের যে কুতুবে সিত্তা, 6টা হাদিসের বই, যেটা মেইন বই, এগুলো কয়জন পড়েছে জীবনে? হাত তোলেন দেখি। এই যে আলেম ওলামারা হাত তুলেছেন, বাকিরা কেউ হাত তোলেনি। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন যে এগুলো ওলামায়ে কেরামদের জন্য, তাই না? এগুলো মাদ্রাসার জন্য, আমাদের জন্য নয়। কতজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী গ্রন্থ পড়ে দেখেছেন জীবনে একবার? হাত উঁচু করেন দেখি। দেখেন, আপনি সংখ্যাগুলো দেখেন। আরও জটিল সাবজেক্টে যদি যাই, ফিকহ কতজন পড়েছেন, ইসলামের হিস্ট্রি কতজন পড়েছেন, ইসলামিক অর্থনীতি কতজন পড়েছেন, ঠিক আছে? কতজন মানুষ হালাল রিজিকের সাথে সম্পৃক্ত? হাত তোলেন দেখি। সৎভাবে বলতে পারো হালাল খাই আমি, সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, আত্মসাৎ নাই, হালাল খাই। আমার তো মনে হয় বেশিরভাগ হাত বেকারদের হাত। ওরা কোনো রিজিকের টেনশনই নাই, হালাল হারামের কোনো টেনশনই নাই। বসেন। যে প্রশ্নগুলো আমি করছি দেখেন, পড়াশোনা করেছে কিনা, হালাল রিজিক খায় কিনা, আদর্শ পরিবার গড়েছে কিনা, আল্লাহর দিনের জন্য সময় দেয় কিনা, আলেম ওলামাদের সোহবতে গিয়ে দিন শিখছি কিনা, বা আল্লাহর পথে এই 40 দিন 3 দিন 3 দিন 7 দিন সময় দিচ্ছে কিনা, বেসিক প্রশ্নগুলো যদি করি, আপনি দেখবেন বেশিরভাগ মানুষের উত্তর কিন্তু নেগেটিভ আসছে। বেশিরভাগ মানুষ এগুলো করছে না। তো শুধু আবেগ দিয়ে কিন্তু দিন কায়েম হবে না। শুধু আবেগ দিয়ে, সেলফি দিয়ে, আই ওয়াশ করে, যে শো ডাউন করে, জনবলের দাপট দেখিয়ে, অর্থের দাপট দেখিয়ে দিনের শেকড় থেকে খেদমত হবে না। এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি বিগত 1 মাস থেকে। সেটা হলো, একদিনের এই জলসার নাম দিন ইসলাম নয়। 365 দিন আমাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, এর নাম দিন ইসলাম। আজকের এই জলসার পরে যদি আমি দেখি, বা আমরা যদি দেখি দোহারের জামে মসজিদগুলোতে ফজরের জামাতে মানুষ নাই, তাহলে এই মাহফিল সার্থক নয়। যদি আমার কথা শোনার পরে আপনারা ফজরের সালাতে যান, তাহলে আমরা সফল, সার্থক। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ ঘুষ দুর্নীতি ছাড়তে না পারি, আমরা সফল নই। যদি আমরা দান সদাকা করি, ফরজ জাকাত না দিই, সফল নই। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত এমন মেন্টালিটি রাখি, এদিকে পর্নোগ্রাফি দেখছি, মাদক সেবন করছি, মিউজিক শুনছি, আপনার যে কনসার্ট করছি, এগুলো করছি, তাহলে আমি সফল নই। আমাকে টোটালিটি আনতে হবে ইসলামের মধ্যে। তো ভূমিকা অনেক লম্বা না করে আমি এখন মূল আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আশা করব আমরা ইসলামের শেকড় থেকে কাজ করব। শেকড়টা কি? প্রথম কাজ পড়াশোনা করতে হবে। এবং আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি, আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসাতেই পড়েন, এই সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে। কোরআন এর আরবি ভাষা, আপনার কোরআনের তাফসির, ফিকহ, হাদিসের কিতাবগুলো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, ইসলামের অর্থনীতি, তারপরে ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট। এর পাশাপাশি আপনি পড়ছেন সায়েন্সে, বা কেউ আর্টসে, কেউ কমার্সে, কেউ মেডিকেল সায়েন্সে, বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই পড়বেন, কিন্তু আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা আল্লাহ যদি কবুল করেন, এমন খেদমত হতে পারে উম্মার, যেটা আর 10 জন আলেমের দ্বারা হয় নাই, এমন হতে পারে আল্লাহ যদি কবুল করেন। আর মাদ্রাসা লাইনে পড়া মানুষরা যদি এই সাবজেক্টগুলো পড়েন, যেমন ইংরেজি, ম্যাথামেটিক্স, আইসিটি, সায়েন্স, তারপরে আপনার এই জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো যদি মাদ্রাসার আমাদের ওলামায়ে কেরাম এবং তালেবে ইলমরা পড়েন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ওই পাগড়ি মাথায় দিয়ে বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। ওই পাগড়ি মাথা দিয়েই বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ।
আর ওয়ার্ল্ড রুল করবে সামনে মুসলিমরাই, কোনো সন্দেহ নাই। এই বিশ্বকে রুল করবে সামনে ওই মোল্লা মুন্সিরাই, এতে কোনো সন্দেহ নাই। আর ইসলাম জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিনের পথে আসতে, দিন শিখতে, প্রচার প্রসার করতে কখনো বাধা দেয়নি। এই সাবজেক্টগুলো পড়ার মধ্য দিয়ে আপনি নিজেকে তৈরি করে আসুন, ইনশাল্লাহ দেখবেন আপনার দ্বারাও এমন খেদমত আল্লাহ কবুল করবেন যেটা 8-10 জনের দ্বারা আল্লাহ করেন না ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ। এরপরে আপনার জানা অনুযায়ী আমলটা দরকার বেশি। 2 নাম্বার, আমরা অনেক জানি হয়তো, কিন্তু জানা অনুযায়ী আমল হচ্ছে না আর কি। জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের দিন রাতগুলোকে 24 ঘন্টা দিন রাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ভাগ করি, ঘুমাতে যাওয়ার সুন্নাহ, ওঠার সুন্নাহ, বাথরুমে যাওয়ার সুন্নাহ, বের হওয়ার সুন্নাহ, ওযুর সুন্নাহ, ঠিক আছে, খাবার সুন্নাহ, নামাজের সুন্নাহ, জিকির আজগার, তিলাওয়াত, দোয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবারকে সময় দেয়া, পুরো জীবনটাকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো সাজাই, তাহলে দেখবেন জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমল না হওয়া পর্যন্ত এই লেকচারগুলো দেওয়া খুব ডেঞ্জারাস। মানে আপনারা যে জায়গায় বসে আছেন, সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গায় বসে আছে আমি এখন। কারণ হচ্ছে আল্লাহ পাক সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কি জন্য বলে বেড়াও যে কাজ তোমরা নিজেরাই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট, ঘৃণিত এটা যে তোমরা কিছু বলবে কিন্তু করবে না। তো যারা বক্তা, যারা দায়ী, যারা বক্তা, যারা আলেম, স্কলার, তারা সবচেয়ে ডেঞ্জারাস আসনে বসে আছে। ইলম অনুযায়ী যদি আমল না হয় তাহলে কি হবে জানেন? সহিহ বুখারীর হাদিসে আসছে যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের আযাবের ফলে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে আসবে, নাউযুবিল্লাহ, এবং সে নাড়ি ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে। অন্য জাহান্নামীরা একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না, অসৎ কাজে নিষেধ করতে না? তা ফামা বালুক, তোমার কি হয়েছে আজকে? সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না, নাউযুবিল্লাহ। আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম। তো সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেয়ারে কে বসে আছে? এখন আমি বসে আছি। আর আপনি বিশ্বাস করেন, যারা আমরা এই চেয়ারে বসি তাদের মাঝে এমন অনেক মানুষ আছে যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন তাহলে দুর্গন্ধে আমার লেকচার শুনতে আসতেন না। কথা বুঝতে পারেন নাই না? এমন অনেক মানুষ আছে যারা এই চেয়ারে বসে দিনের কথা বলছে, যাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে দেখাতেন তাহলে আপনি আর আমার লেকচার শুনতে আসতেন না। ডেঞ্জারাস অবস্থা। আরেকজন ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াবে। এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, মাদ্রাসায় পড়ানো হয়, যে অন্য জাহান্নামীরা এসে বলবে আগে থেকেই আমরা অনেক শাস্তির মধ্যে ছিলাম, তুমি কি আমল করতা পৃথিবীতে, হে তোমার আমলের কারণে আজকে দুর্গন্ধে থাকা যাচ্ছে না, নাউযুবিল্লাহ। সেই ব্যক্তি বলবে যে আমি ইলম অর্জন করেছিলাম, আমার ইলম আমার উপকারে আসেনি, মানে আমি ইলম অনুযায়ী আমল করতে পারি নাই। যা শুনছেন তা যদি আমল না করেন, শুধু এই যে রেকর্ডিংয়ে ব্যস্ত থাকেন, লাইভে ব্যস্ত থাকেন, আজকে মাহফিল শেষ লেকচার ভুলে যান, তাহলে কাজের কাজ কিছু হবে না কিন্তু। আর আমি এটা বিশ্বাস করি, যদি আমি কথাগুলো মন থেকে বলি, আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি, আমার নিয়াত যদি ঠিক থাকে, আমার কথা আপনার দিলের উপর তাসির হবে ইনশাআল্লাহ। আমার ভিতরে ভেজাল থাকে, আমার কথা আপনার দিলে কোনো তাসির হবে না। আপনি দেখবেন লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, আপনি নিজে চিন্তা করেন কতটুকু তাসির হচ্ছে আপনার, নিজে ভাবেন কতটুকু তাসির হয়েছে, কি পরিবর্তন আসছে। আর যে মানুষগুলোকে দিয়ে তাসির হয় তারা তো এখন নাই মাঠে। যে মানুষগুলোর কথা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগে, মিউজিক ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়, জীবনটাকে আল্লাহর জন্য দেওয়ার মতো প্রত্যয় ব্যক্ত করে, এরা তো নাই আজকে। কার কথা শুনবেন আপনি? তো শুধু শোনা নয়, শোনা অনুযায়ী আমলের প্রয়োজন আছে। আর এই আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে
আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন যেভাবে কেটেছে সেইভাবে দিনরাত কাটান, ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। এটি শর্টকাট কোনো টেকনিক নাই। আর কি করা দরকার? গোড়া থেকে দরকার আদর্শ পরিবার। আদর্শ পরিবার না থাকলে একটা আদর্শ সমাজ কখনো বাস্তবায়িত হবে না। আমি তাহাজ্জুদ গুজার, আমার স্ত্রী এদিকে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে, এই পরিবার কোনো কাজের না। আপনি তাহাজ্জুদ গুজার, দেখা যাবে আপনার মেয়ে শপিং মলে জিন্স আর প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো লাভ নাই তাহাজ্জুদে। অনেক ক্ষেত্রে দেখবেন মা মাশাআল্লাহ পর্দা করেছে আর মেয়ে মাশাআল্লাহ এক একটা পরিমণি। তো এরকম হলে আদর্শ পরিমাণ হবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকেও যেন হেদায়েত দান করে। আল্লাহ চাইলে এমন অনেক মানুষকে হেদায়েত দিতে পারেন যাদের দ্বারা সমাজে খারাপ কিছু ছড়িয়েছে। আল্লাহ চাইলে এই মানুষদেরকে দিয়েও আল্লাহ পাক দিনের খেদমত নিতে পারেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, যারা আজকে বেলাইনে আছে, মিউজিকের লাইনেই হোক, ফ্যাশন শোর লাইনেই হোক, ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হোক, হারাম আপনার মুভিজে হোক, পর্নোগ্রাফিতে হোক, যেখানেই আছে যারা, আল্লাহ যেন ওই মানুষদের মধ্যে যাদের মনের মধ্যে স্বচ্ছতা আছে, সততা আছে, আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন এবং পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। তো পরিবার আদর্শ না হলে সমস্যা আছে। পরিবারের ব্যক্তিরা সবাই সালাত পড়ছে, অর্থনৈতিক উৎসটা হারাম, সুদের উৎস, ঘুষের উৎস, দুর্নীতির উৎস, এই পরিবার আদর্শ পরিবার নয়। পরিবারে কর্তা হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী। পরিবারের মায়েরা হবে হাজারা আলাইহিস সালামের মতো সবরকারিনী, ত্যাগী। তখনই আপনি ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পাবেন, তার আগে পাবেন না। আর ইসমাইল আলাইহিস সালামকে মানুষ করেছেন তার মা, তার বাবা নন। তো একটা মা, একটা তাওহীদপন্থী মা, সবরকারিনী মা, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারবে ইনশাআল্লাহ। তো এই হলো বিষয়। পরিবারে তাওহীদ থাকবে, শিরক থাকবে না। পরিবারে সুন্নাহ থাকবে, বেদাত থাকবে না। হালাল রিজিক থাকবে, হারাম থাকবে না। না খেয়ে থাকবে পরিবারের সদস্যরা, প্রয়োজনে পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে, তাও হারাম খাবে না। ছোট্ট একটা জব করবে, মুদির দোকানি করবে, সবজি বিক্রি করবে, তারপরও সুদের সাথে সম্পৃক্ত হবে না। এই হলো পরিবার। আর যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা আমি রাখি না কেন, আমার কপালে সেজদার দাগ আছে, তো ইবাদতের জীবনে আমি পাক্কা মুসল্লি, আর অর্থনৈতিক জীবনে গিয়ে যদি পাক্কা সুদখোর হই, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। শেষ বয়সে গিয়ে 10টা চিল্লা দিয়ে আর 10টা উমরা করে আর 10 বার হজ করে আলহাজ টাইটেল লাগিয়ে কোনো লাভ নাই, কারণ আপনার রিজিকের সোর্সটা হারাম। পরিবারের আদর্শটা হবে আদর্শ পরিবার। এবং আল্লাহ পাক খুব শক্ত করে সূরা তাহরিমের মধ্যে 6 নম্বর আয়াতে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেরা জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। নতুন প্রজন্ম যখন আসবে পরিবারে, প্রজন্মটা হবে আল্লাহর জন্য জীবন দেয়া প্রজন্ম। তারা এমনভাবে গড়ে উঠবে, ছোটোবেলা থেকেই হিপস করে ফেলবে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, বড় বড় ওলামা একরামদের সোহবতে গিয়ে বড় বড় মাদ্রাসায় পড়াশোনা করবে। আর জেনারেল লাইনে যদি পড়ে, এদিকে পড়লেও এর বেসটা হবে ইসলামিক। এমন করে আমার পরবর্তী প্রজন্ম করতে হবে। পরিবারে যদি কন্যা সন্তান আসে, ছোট থেকে ওকে হিজাব শেখাতে হবে ছোট্টবেলা থেকে, এবং জীবনের উদ্দেশ্য শেখাতে হবে। বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বাবা তোমার জীবনের লক্ষ্য কী? ও যেন এক বাক্যে বলে জান্নাত, আমার জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত। এটা শেখাবেন বাচ্চাদেরকে। আর এখনকার ইয়াংদেরকে জিজ্ঞাসা করেন এইম ইন লাইফ কি, বলতে পারবে না। হাইয়েস্ট হলে বলবে একটা চাকরি, বিসিএস ক্যাডার হতে চাই, সরকারি জব চাই, বড় ব্যাংক সেক্টরে জব চাই, হ্যাঁ, একটা বড় বাড়ি করতে হবে, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে চাই, গাড়ি দরকার, জমি দরকার, সমাজে আমাকে দাঁড়াতে হবে নিজের পায়ে, আমার স্ট্যাটাস দরকার। এটা হচ্ছে ওর লাইফের এইম। এটা শেখানো হয়েছে আর কি, একটা বস্তুবাদী চেতনা শেখানো হয়েছে যে দুনিয়ার জীবনটাই একটাই জীবন, পরকালের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মাফ, এরকম একটা কনসেপ্ট আছে আমাদের মধ্যে। এই কারণে দুনিয়ার জীবনে যা ইচ্ছা তাই করছি, আর পরকালে আশা করছি যেহেতু তাওহীদের উপর আছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আমি জান্নাতে চলে যাব। তাহলে পাপের হিসাব কে দিবে? শিরকের, বেদাতের, হারামের হিসাব কে দিবে? অন্যের হক নষ্ট করার হিসাব কে দিবে? এগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবারে রূপান্তরিত করুন, আমিন। এরপরে প্রয়োজন
রুট লেভেল থেকে প্রয়োজন আপনার হালাল রিজিক, যেটা আমি বলে দিলাম একটু আগে, যে রিজিকটা যেন হালাল হয়। ছোট্ট একটা জব করেন, ছোট্ট একটা বেসরকারি জব হোক, সরকারি জব হোক, সততার সাথে করেন, হারামে যায় না, অল্পতে তুষ্ট থাকেন, ইনশাল্লাহ দেখবেন অল্প ইবাদত পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যখনই আপনি সুদে যাবেন বারাকা কমে যাবে। ওইটা মায়ের সাথে জেনা, ওইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। যখনই ঘুষে যাবেন অন্যের হক নষ্ট করা হবে, আর অন্যের হক কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন যে তোমরা কি বলতে পারো সবচেয়ে মিসকিন কোন ব্যক্তি? সাহাবীরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসকিন হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত সব নেকি নিয়ে উঠবে, কিন্তু দেখবে অন্যের হক নষ্ট করার কারণে পাওনাদাররা দাঁড়িয়ে আছে এবং তাদের হক পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবে? নিজের নেকি তাদেরকে দিতে হবে। নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার আমল নামে যুক্ত করা হবে। এর ফলে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওই ব্যক্তিরা চলে যাবে জান্নাতে। তাহলে যে প্রফেশনের মধ্যে অন্যের হক নষ্ট করার বিষয় আছে, এখান থেকে অনতি বিলম্বে তওবা করতে হবে এবং অন্যের হকটা দ্রুত ফিরিয়ে দিতে হবে। একটা টাকা হলেও ফিরিয়ে দিয়ে মরতে হবে, তারপরে হবে ইনশাল্লাহ হালাল রিজিক। এমনকি খেয়াল রাখবেন, কারো বাসায় খেতে গিয়েছেন, ওইখানেও খেয়াল রাখবেন যে তাদের রিজিকের সোর্সটা কি। কারো বাসায় দাওয়াত খেতে গিয়েছেন, বসেই ভরপেট খাওয়ার দরকার নাই। জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাসার কাদের বাসা, কি করে। যদি দেখেন যে তার জবটা হারাম, সেখানে খাওয়ার দরকার নাই। কিছু কিছু বিষয় আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ, কোরআন হাদিস পড়েন, মনের মধ্যে নূর আসবে, রাস্তায় বের হন, 10টা নগ্ন মেয়ে আপনার চোখে পড়লে নূরটা চলে যাবে। আমার কথা বোঝেন। কোরআন সুন্নাহ পড়েন, গবেষণা করতে থাকেন, দেখবেন যে মনের মধ্যে নূর ফিল করবেন, আল্লাহর রহমত নূর ফিল করবেন, প্রশান্তি ফিল করবেন। বাইরে বের হন, একটা শপিং মলে ঘুরে আসেন ঢাকার, দেখবেন নূর চলে গেছে। ইফেক্ট হয়, কাজের কি ইফেক্ট হয়। আপনি বাজ বিচার না করে হারাম খেতে থাকেন, দেখবেন এই শরীর দিয়ে আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, রোজা রাখলে তৃপ্তি পাচ্ছেন না, ইবাদত করে স্বাদ পাচ্ছেন না, কারণ আপনার রক্ত মাংসগুলো হারামভাবে তৈরি হয়েছে। তো রিজিকের ব্যাপারে সতর্ক থাকেন। আদর্শ পরিবার গড়তে হলে রিজিকটা সুন্দর থাকতে হবে। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি কি জিনিস? মনের মধ্যে যত খারাপিয়াত আছে, যেমন হিংসা, যে গীবত, তহমত, অহংকার, হঠকারিতা, মুনাফিকি, যত খারাপ দোষ আছে মনের মধ্যে, এগুলোকে বের করতে হবে। এগুলো বের না করা পর্যন্ত আপনার মনটা কিন্তু তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কি করলে বের হবে এগুলো? বেশি বেশি কবরের ফিকির করলে বের হবে। বেশি বেশি কবরের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন, দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি দান সাদাকা করেন, মনটা নরম হবে। ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, মনটা নরম হবে। বিধবার দায়িত্ব নেন, মনটা নরম হবে। দেখবেন ইয়েতিমের মাথায় হাত বুলান, মনটা নরম হবে। বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন, মন নরম হবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম হাসেন, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মেশেন, মন নরম হবে। এগুলো যত বেশি করবেন মন শক্ত হয়ে যাবে। আর মন যত শক্ত হবে, সেই মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। আল্লাহর নূর না আসলে, কলবের মধ্যে আল্লাহর নূর না আসলে, আপনি কবরে নূর পাবেন না এবং আপনি পুলসিরাতে নূর পাবেন না, আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না। একটা কথা বলি, যখন আপনার হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা 8-10 জন পারছে না। আপনি এমন কিছু শুনবেন, এমন কিছু দেখবেন যেটা 8-10 জন দেখবে না। আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে নূর অর্জন করার তৌফিক দান করুন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এখন এই কথা শুনছি, এদিকে একটু আপনারা বসে পড়েন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসে পড়েন, আল্লাহর ওয়াস্তে বসে পড়েন।
বেসিক কাজের কথা বলছিলাম প্রিয় ভাইরা। 1 নাম্বার বলেছি ইলম অর্জন করা। দিনের জন্য কিছু করতে চান, আগে পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন, এবং সিলেবাসগুলো বলেছি এই বইগুলো আপনাদেরকে পড়তে হবে, এই সাবজেক্টগুলো পড়তে হবে। 2 নাম্বার কাজ ইলম অনুযায়ী আমল করা। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে হবে প্রতিদিন প্রতি রাত। 3 নাম্বার কাজ আদর্শ পরিবার গড়া। এর ব্যাপারে আমি অল্প কিছু কথা বলেছি। আদর্শ পরিবার গড়ার জন্য যা যা করণীয় আমাদেরকে করতে হবে, পরিবারে তাওহীদ থাকবে, সুন্নত থাকবে, তালিম থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, পরিবারের লোকজন হবে নামাজি, পর্দানসীন এবং আপোষে মিল মহব্বত থাকবে। আদর্শ পরিবার করতে হবে। তারপরে বলেছি 4 নাম্বার হালাল রিজিকের কথা। আর 5 নাম্বারে গিয়ে বলেছি আত্মশুদ্ধি অর্জনের কথা। আরেকটা কথা বলবো শুধু বেসিক কাজ, সেটা হলো আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু পোটেনশিয়াল দিয়েছেন। কেউ হয়তো ভালো বলতে পারেন, কেউ ভালো লিখতে পারেন, কেউ হয়তো ভালো অ্যাসোসিয়েট করতে পারেন, কেউ বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করতে পারেন। এক এক মানুষকে আল্লাহ পাক এক এক পোটেনশিয়াল দিয়েছেন। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রতিভা কোনটা, এবং সেই প্রতিভাটাকে আপনাকে দিনের পথে কাজে লাগাতে হবে। একজন আলেম যেমন দিনের খেদমত করতে পারে, একজন মেডিকেল ডক্টরও কিন্তু দিনের খেদমত করতে পারবে না? সে যদি সৎ হয়, দিনের বুঝ থাকে, সে কিন্তু তার প্রফেশন থেকেও দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক যা মেধা দিয়েছেন, কাউকে মেধা, কাউকে অর্থ, কাউকে শারীরিক শক্তি, কাউকে মানসিক শক্তি, এটাকে আপনি দিনের পথে কাজে লাগান। এতিমের একটা প্রজেক্ট করেন, বিধবাদেরকে নিয়ে প্রজেক্ট করেন, আপনি অসহায় নারী শিশুদেরকে নিয়ে কোনো প্রজেক্ট করেন, মানবতার কল্যাণে কোনো প্রজেক্ট করেন, একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা ইসলামিক কোনো সংগঠন করেন, কিছু একটা করেন যেটাতে আপনার দিনের পথে এগিয়ে যাওয়া সহজ হয় এবং উম্মার খেদমত হয়, কল্যাণ হয়। ইনশাআল্লাহ দেখবেন এই ছোট্ট ছোট্ট খেদমতগুলো ভবিষ্যতে বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এগুলো বেসিক কাজ। এগুলো আগে কেন বললাম? বিকজ এই কাজগুলো না করে আমরা যদি শুধুমাত্র আবেগী হই, শোডাউন করি, আইওয়াশ দেখাই, ঠিক আছে, আত্মহমিকায় ভুগি, আমরা অনেক জনসংখ্যা আমাদের অনেক বেশি, এগুলোতে ফখরে ভুগি, কিবরে ভুগি, তাহলে দেখবেন দিন দিন ইসলামের জমিন সংকুচিত হয়ে আসবে। এবং যেটা হচ্ছেও আর অনেকে বলবেন যে কই হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। আপনি 2 চোখ দিয়ে দেখেন, বাহ্যিক চোখ না, ভেতরের চোখ দিয়েও দেখেন। প্রচুর কথা হচ্ছে, আমি মনোযোগ হারাচ্ছি। দেখেন, আমি মনোযোগ হারালে কিন্তু লেকচারটা আপ টু দ্য মার্ক দিতে পারবো না। আমি কিছু চিন্তা করে এসেছি বলার জন্যে, মনোযোগ ব্যাহত হয় বারবার, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহর রাস্তায় বসেন, আমরা হয়তো আর 1 ঘন্টা কথা বলবো হাইয়েস্ট। 1 ঘন্টা সবর করেন আল্লাহর জন্য। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। তো আমরা সবাই চাই যে ইসলামের বিজয় হোক, আমরা সবাই জান্নাতে যাই, জাহান্নাম থেকে বাঁচি, তাই না? আমরা প্রত্যেকেই চাই আমরা আল্লাহ সন্তুষ্টি পাই। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনারা বসেন প্লিজ, আর কেউ কথা বলবেন না প্লিজ, বসেন বসেন বসেন। নাকি তাহেরির মতো বলতে হবে বসতে? তখন বসবেন? আচ্ছা, এই অংশটাকে আবার কাট করে দিও না ইউটিউবে। ইউটিউবার যারা আছো, দিন প্রচার করবেন যারা আছেন, যেভাবে প্রচার করা দরকার এমন কিছু করবেন না যাতে উম্মার ক্ষতি হয়ে যায়।
মনে রাখবেন, একজন আলেম এর জায়গা একজন ইউটিউবার নিতে পারবে না। শত শত ইউটিউবার একজন আলেমের জায়গা পূরণ করতে পারবে না। ঠিক আছে? তো দুনিয়ার স্বার্থে নয়, তাদের নসিহত করব, দুনিয়ার স্বার্থে নয়, দিনের জন্য দিনের কাজ করেন। যে কাজটা করলে দিনের উপকার হবে, আর কখন কোন অংশটুকু দিতে হবে আর কখন কোনটা দেওয়া যাবে না, এই ইন্টেলেক্টটা থাকা উচিত। ঠিক আছে? কারণ আমাদেরকে আমাদের ভালো বুঝতে হবে। মুসলিমদের ভালো হচ্ছে যে কাজগুলোর কথা বললাম, তাওহীদে আমাদের ভালো, সুন্নতে আমাদের ভালো, হালাল রিজিকে আমাদের ভালো, আকীদার সংশোধনে আমাদের ভালো, আদর্শ পরিবারের মধ্যে আমরা ভালাই পাবো। আমরা একটা পরবর্তী ভালো প্রজন্ম করতে পারলে ভালাই পাবো। ইসলামিক ভালো প্যারেন্টিং দিতে পারলে ভালাই পাবো। ইসলামিক ইকোনমিক্স স্ট্যাবলিশ করতে পারলে ভালাই পাবো। আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমাদের ভালো আছে এবং কারা আমাদের স্পষ্ট শত্রু। তাদের জন্যে সুযোগ সৃষ্টি করে দেয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না। হবে? আচ্ছা, আমরা সবাই চাই দিনের খেদমত হোক, কল্যাণ হোক, বিজয় হোক। এই জন্য প্রথম যে কাজটা করা দরকার, আমি পরের অংশটা শুরু করছি, সেটা হলো আমাদেরকে পরিস্থিতিটা আগে বুঝতে হবে, কোন সিচুয়েশনে আপনি বাস করছেন। যদি ফিতনাময় পরিবেশে বসবাস করার পরে আপনার কাছে মনে হয় যে আপনি জান্নাতের মধ্যে আছেন, এভরিথিং ইজ গোয়িং পারফেক্ট, তাহলে আপনি ভুল করবেন। প্রথমে বুঝতে হবে কোথায় বসবাস করছি আমরা। আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি এখন 2021-22 সালে, যেই বিশ্বে ইসলামিক কোনো খিলাফা নেই। এক নম্বর কথা। দুই নম্বর, জিউস এবং খ্রিস্টান যারা আছে, জায়নিস্ট যারা আছে, ইহুদি খ্রিস্টান বিশাল পরাশক্তি যারা আছে, এরা আজকে বিশ্বের বুকে অনেক উন্নত, অস্ত্রের দিক থেকে, সামরিক দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে, ইকোনমিক্যাল দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে তারা আজকে স্ট্রং। আমাদেরকে বুঝতে হবে আমরা কোন জায়গায় আছি এখন। মিডিয়া ওদের হাতে, প্রযুক্তি ওদের হাতে, সমরাস্ত্র ওদের হাতে, প্রশিক্ষণ ওদের হাতে, ব্যাংকিং সিস্টেম ওদের হাতে, পলিটিক্যাল সিস্টেম ওদের হাতে, ইউনাইটেড নেশনস ওদের হাতে, IMF ওদের হাতে, ন্যাটো ওদের হাতে, ওয়ার্ল্ড ব্যাংক ওদের হাতে, সব কিছু ওদের হাতে। পারমাণবিক সব ওয়েপেন্স বেশিরভাগই ওদের হাতে। আপনাকে আমাকে বুঝতে হবে কোন জায়গায় মুসলিমরা এখন বসবাস করছে। আবেগ না, সিচুয়েশন বুঝে না, কোন জায়গায় আপনি বসবাস করছেন। ওয়ার্ল্ড। এরপরে দেখবেন যে এডুকেশনাল সিস্টেমের মধ্যে আপনি শিরক পাবেন, কুফর পাবেন। সারা জীবন পড়াশোনা করে যাচ্ছেন, কোরআন শোনার বালাই পান নাই, এবং শেষ বয়সে গিয়ে আপনি এখন চিল্লা দেওয়ার চেষ্টা করছেন, দিন বোঝার চেষ্টা করছেন, পড়ার চেষ্টা করছেন, হজ করছেন, এখন আপনি বই পড়া শুরু করছেন। গোল্ডেন টাইম 20 থেকে 40 আপনি এগুলোর বালাই পাননি নর্মালি যারা পড়েছেন। ইকোনমিক্সে গিয়ে দেখবেন জাকাত আউট, এখানে দেখবেন সুদ ইন, সুদের মধ্য দিয়ে সব চলছে, জাকাত আউট। অথচ জাকাত ছিল সাম্যবাদী অর্থনীতি, আর রিবা হচ্ছে ক্যাপিটালিজম, মানে এখানে আপনাকে ধনী ধনী হবে দিন দিন, আর গরিব আস্তে আস্তে গরিব হতে থাকবে। এই হলো রিবার ফলাফল। জাকাত এবং সাদাকা এবং ব্যবসায় টাকা বা মানি মার্কেটে সার্কুলেট করতে থাকে, ঘুরতে থাকে। আজকে আপনি ধনী, কালকে গরিব হতে পারেন, আজকে আপনি গরিব, কালকে ধনী হতে পারেন। রিবার মধ্যে এই সুযোগ নাই, ধনী ধনী হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে। আল্লাহ পাক এই জন্য বলেছেন এটা হচ্ছে রক্ত চুষে খাওয়ার মতো পাপ, জাহান্নামে রক্তের নদীতে ফেলে শাস্তি দেওয়া হবে। এই কারণে আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, এবং পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম রিবা ভিত্তিক। কি করবেন আপনি এখন? পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম রিবা কেন্দ্রিক। আর রিবার চাইতে আরও ডেঞ্জারাস ওয়েপেন্স আছে ওদের কাছে, সেটা হলো আপনার ফ্রজুলেন্ট একটা পেপার মানি, ইলেকট্রনিক মানি। আপনি 1 বছর জব করেছেন, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পেয়েছেন, 12 মাসে 12 লক্ষ টাকা পেয়েছেন। ঠিক আছে? আচ্ছা, এই 1 বছরের শ্রম, 1 বছর প্রতিদিন 12 ঘন্টা করে শ্রম দিয়েছেন, 12 লক্ষ টাকা বছর শেষে পেয়েছেন। টাকাটা নিয়ে গিয়ে এই যে বাক্সে ভরে আপনার ওয়াইফকে দিয়ে দেন, যে 1 বছর পরে, 1 বছর কম হয়ে যায়, 10 বছর পরে এই টাকাটা আমাকে বের করে দিবা। আপনার স্ত্রীটা রেখে দিল সিন্ধুকের মধ্যে। এবার এখন আপনি এই 12 লক্ষ টাকা দিয়ে ধরেন আপনি 4 শতক জমি কিনতে পারবেন, ফর এক্সাম্পল, কথা বলছি রুট লেভেলে। 10 বছর পরে এটা বের করলেন, দেখলেন আপনি এটা দিয়ে 4 শতক জমি পাচ্ছেন না, আপনি পাচ্ছেন 2 শতক, আর 2 শতক পাচ্ছেন না। আপনার 12 মাসের শ্রমটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে, আপনার 6 মাসের শ্রম হাওয়ায় উড়ে গেছে। কেউ আপনার শ্রম থেকে বেনিফিটেড হয়েছে,
শ্রম দিয়েছেন আপনি, লাভবান হয়েছে অন্য কেউ। এই জন্য তাকিয়ে দেখবেন বিশ্বের একটা সভ্যতা দিন দিন উঁচু হচ্ছে, একটা সভ্যতা পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, আর বাকি অংশের দিকে তাকিয়ে দেখবেন দিন দিন দারিদ্রতা, প্রভার্টি, ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। যখনই এদের বিরুদ্ধে কথা বলতে যাবেন দেখবেন টাকার মান পড়ে যাবে ধাপ করে। টার্কি চেষ্টা করেছিল, মান পড়ে যাচ্ছে। ইন্দোনেশিয়া চেষ্টা করেছিল, মান পড়ে গেছে। ভেনিজুয়েলা চেষ্টা করেছিল, মান পড়ে গেছে। যেই চেষ্টা করবে মান কমে যাবে। মানে এটা আপনার অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। তা আপনি যদি এমন হতো যে আপনি 12 মাস জব করেছেন, 12 লক্ষ টাকা আপনাকে দেয়া হয় নাই, আপনাকে 12,000 দিনার দেয়া হয়েছে বা 12,000 দিরহাম দেয়া হয়েছে। এটা আবার কি জিনিস? দিনার আবার কি জিনিস? দিরহাম আবার কি জিনিস? কোনদিন তো নাম শুনি নাই। সূরা ইউসুফ পড়েছেন? সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিল? দিরহাম দিয়ে। সূরা আলে ইমরানের মধ্যে দেখবেন দিনারের কথা আছে। আচ্ছা, মনে করেন দিনার এবং দিরহামে আপনাকে স্যালারি দেওয়া হয়েছে। এবার এটা আপনি রেখে দিলেন ওয়াইফের কাছে, 10 বছর পর বের করবা। সে 10 না 20 বছর পর বের করে দিয়েছে আপনাকে। আপনার শ্রমের মান কমবে? আপনার মুদ্রার মান কমবে? এই কথাটাই বুঝাতে ব্যর্থ হয়েছি বিগত 5 বছর থেকে, যে ইসলামিক যে মুদ্রা এর ইন্ট্রেন্সিক একটা ভ্যালু থাকে, অন্তর্নিহিত একটা মান থাকে, যেই মানটা ওর ভিতরেই থাকে, বাইরে থাকে না। আপনার যে সিস্টেমটা চলছে এর মান ভিতরে নেই, বাইরে আছে, এবং এই মানটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণ করে আপনার শ্রমটা কেড়ে নিবে। সূরা নাজমে আল্লাহ পাক বলেছিলেন একটা কথা, যে একটা ভুলে গেলাম এই মুহূর্তে, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। এরকম একটা আয়াত আছে না? হ্যাঁ, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না, তাই তো? মানুষ চেষ্টার বাইরে কিছুই পাবে না। আপনি অর্থ উপার্জনের চেষ্টা করবেন, আপনি পাবেন। আপনি ফল, বীজ রোপণ করবেন, গাছ হবে, ফল খাবেন। আপনি এখানে বীজ রোপণ করলেন, গাছ হলো, আপনি পরিপূর্ণ ফলটা খেতে পারছেন না, ফল অন্যজন খাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে আমার ফার্মে আপনি জব করেন, 1 বছর জব করবেন, 12 ঘন্টা করে পার ডে, কিন্তু আমি বছর শেষে আপনাকে 6 মাসের স্যালারি দিব, আপনি নেবেন? কোনো পাগলেও নিবে? কিন্তু আমরা এটা করছি। কিছু করার নাই, কারণ সিস্টেমটা ওদের হাতে। ওয়ার্ল্ডের সিচুয়েশন বুঝতে হবে আপনাকে। ইনশাআল্লাহ ঈসা ইবনে মারিয়াম আসলে এই সিস্টেম থাকবে না। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল মাহদি আসলে এই সিস্টেম থাকবে না। প্রতারণাপূর্ণ ইকোনমিক্স। মুফতি তকি উসমানী শাইখের বইগুলো পড়েন, অন্যদের কথা বাদ দেন। হানাফি মাযহাবের অন্যতম বড় একজন উলামায়ে কেরামের একজন আল্লামা তকি উসমানী শাইখ, উনার ইকোনমিক্সের সিরিজ আছে, এই বইগুলো পড়েন, পড়লে বুঝতে পারবেন কি চলছে প্রতারণা, ধোঁকাবাজি। এরপরে আবার রিবা আছে। এভাবে তো মান কমলে তারপর আবার সুদ আছে। এবার সুদ দিতে থাকেন, সুদ, বোগাস মনিটরি সিস্টেম, এগুলো দিয়ে রক্ত চুষতে চুষতে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন ধনী হয়ে গেছে, একটা অংশ দিন দিন দারিদ্রতার অতল তলে যাচ্ছে। হ্যাঁ, আপনি সফল হতে পারবেন যদি আপনি ওদের দাসত্ব করেন। এই সিস্টেমের মধ্যে থেকেও সফল হওয়া যাবে যদি ওদের দাসত্ব করা যায়। ওরা যা বলবে শুধু বলবেন ইয়েস স্যার, সামি'না ওয়া আতা'না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ওদের অন্যায়গুলোর প্রতিবাদ করতে যান, তখন দেখবেন বাঁকা চোখে দেখবে। এখন আমাদের দেশকেও তো বাঁকা চোখে দেখছে না? আমাদের দেশের প্রশাসনকে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে না? আগে যখন বলেছিলাম আমাকেই বলেছিল যে ভালো মন্দ, এখন বোঝেন যাদের কথা বলেছি এদের চরিত্র এরকমই। এরা এদিকেও চোখ রেখেছে, আমাদের দেশের দিকেও খারাপ চোখ রেখেছে। শত্রুকে চিনতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এমন সব জিউস এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফেরায় সে ওদের অন্তর্ভুক্ত, আমাদের কেউ না। তো এখন দেখেন এদিকেও চোখ দিচ্ছে, রিজার্ভ ব্যাংকের টাকা সরিয়ে দিতে বলছে, দেখেছেন? টাকা সরাতে বলছে, কি জন্যে? ভালো নজর নেই। ওরা কখনোই তাওহীদপন্থীদেরকে সহ্য করতে পারবে না। ওরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যারা ভালোবাসে এদেরকে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ওই খাসলত দিয়ে ওদেরকে সৃষ্টি করেননি।
দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। দেখবেন চায়না এবং রাশিয়া এরা ওদের ধার ধারে না, ধার ধারে? চায়না রাশিয়া ওর ধার ধারে না। উচিত, আমাদের এখনও উচিত। অনেকে বলবেন যে ওরা তো মুসলিম কান্ট্রি না, আপনি হয়তো কী বলছেন এগুলো। আমি ডিপ্লোম্যাটিক্যালি বলছি, ডিপ্লোম্যাটিক্যালি আমাদের এখনও উচিত চায়না রাশিয়ার দিকেই ঝোঁকা এবং তাদের সাথে অ্যালায়েন্স তৈরি করা, ফ্রন্ট তৈরি করা। যখন পরাশক্তি লড়বে, কোনো একটা পরাশক্তির পক্ষে যাবেই উন্নয়নশীল কান্ট্রিগুলো। চায়না রাশিয়া এখন বেস্ট অপশন। দেখবেন সারা ওয়ার্ল্ডকে এই ইকোনমি রুল করে ফেলছে এখন চায়না। সব জায়গায় দেখবেন চাইনিজ প্রোডাক্ট। যদিও ওরা ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু অনেক সময় ওয়ার্ল্ড ডিপ্লোমেসির খাতিরে এমন কিছু মানুষের সাথেও সখ্যতা, বন্ধুত্ব রাখতে হয় যাদের সাথে রাখলে অপর খারাপ পরাশক্তি আমার কিছু করতে পারবে না। আর এই কথাটা অন্য অন্য কান্ট্রি বুঝে ফেলছে। ইরান বুঝে ফেলছে। ইরানের মতো দেশ, যাদেরকে এখন নাম শুনলে বলে রাশিয়া, তাই না? বলে যে ওরা তো শিয়া দেশ। শিয়া হওয়ার পরেও তারা ওয়ার্ল্ড ডিপ্লোমেসি বেটার বুঝেছে অনেক সুন্নি কান্ট্রির চাইতে। অনেক নামধারী সুন্নি দেশের চাইতে শিয়া অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তারা বেশি বুঝেছে এবং তারা এই দিকে না ঝুঁকে ওই দিকে ঝুঁকেছে। বুঝতে হবে আপনি কোথায় বাস করছেন। এটা হচ্ছে এখনকার ওয়ার্ল্ড। প্রত্যেকটা বিষয় ওখানে ডিল করা হচ্ছে এবং এইসব ঘটতে ঘটতেই দেখবেন একটা রাষ্ট্র আস্তে আস্তে উন্নত করছে এবং আস্তে আস্তে মুসলিমদের উপর ডমিনেট করছে। নাম কি? ইসরায়েল। সারা ওয়ার্ল্ডই জানে যে সে জালেম, সারা ওয়ার্ল্ড জানে সে জালেম, সারা বিশ্ব জানে সে জালেম। তারপরেও আরব কান্ট্রিগুলোর কলেজের উপর বসে সে সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবের তেল নিয়ন্ত্রণ থেকে শুরু করে, পেট্রোডলার নিয়ন্ত্রণ থেকে শুরু করে, ইকোনমি, ফাইন্যান্স, মনিটরি সিস্টেম, আপনার এই যে কি বলবো, সামরিক বিষয়গুলো, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি, সব কিছু ওয়ার্ল্ড নখদর পরে নিয়ে এসেছে মাত্র 70 বছরের ব্যবধানে। মাত্র 70 বছরের ব্যবধানে। এই যে 1914 সাল থেকে 2022, এই 100 বছর, আর ধরে নেন 1947 সাল থেকে এই 2021 এই সাল পর্যন্ত, এইটুক সময়ের মধ্যে এই রাইজ করেছে সেভাবে। এবং এই রাইজিংটা সে বিগত 2000 বছর ধরে করতে পারেনি। বিগত 2000 বছর ধরে এরা বিশ্বের আনাচে ঘুরেছে, কোনো দেশ ছিল না, থাকার জায়গা ছিল না, কোথায় বসবে খাবে এই জায়গা ছিল না। তারা আজকে এই মুসলিমদের কলেজের উপর দাঁড়িয়ে কাজ করেছে। আর তখন আমরা কি করছিলাম? আমরা জিলাপি খাচ্ছিলাম, খুরমা খাচ্ছিলাম, মিলাদ পড়ছিলাম, কবরে সেজদা করছিলাম, মাদারে সেজদা করছিলাম। আমরা তখন আপোষে ইখতলাফ, হানাফি, আহলে হাদিস, সালাফি, তোমার হাত বাঁধা নাবির উপরে, আমার নিচে রফুল এদান করা না করা, পায়ে পা লাগানো না, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। এগুলোর দিকে ফোকাস না করে অভ্যন্তরীণ ক্রন্দলে লিপ্ত থাকলে এখানে নবীর শান নষ্ট হয়নি? চোখের সামনে এদের উত্থান যখন হলো, আর আমরা যখন আপোষে এভাবে বিভক্ত ছিলাম, ইখতলাফে ব্যস্ত ছিলাম, হালুয়া রুটি সামাই খাচ্ছিলাম, তখন নবীর শান নষ্ট হয়নি? সুবহানাল্লাহ। আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। এখন এই সিচুয়েশনটা রিড করতে হলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না। কিভাবে বুঝতে পারবেন? আপনাকে খিজির আলাইহিস সালাম হতে হবে। কে খিজির? সূরা কাহফ খুলেন। নবী মূসা এবং খিজির আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, তাদের একটা গল্প আছে না? কয়জন পড়েছে সূরা কাহফ? হাত তুলেন। যেই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে, এই সূরা পড়েছেন 10% মানুষ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে। তাই বলেননি? জুমার দিনে পড়তে বলেছেন, প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালীয় ফিতনাগুলো চিনতে শেখাবে এবং আপনাকে বিরত থাকার পথ পদ্ধতি বলে দিবে। যদি নাই পড়েন, নাই বোঝেন, কেমন করে শিখবেন? এখানে বসেন তো ভাই, প্লিজ বসেন। আপনার নবী মূসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালামের ঘটনা আছে না? মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরেছেন, না তুমি জ্ঞানী মানুষ নাও সবচেয়ে, আরেকজন বান্দা আছে আমার, সে তোমার চেয়ে বেশি জানে। তার নাম খিদির। খিদির মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ হয়ে উঠত। মূসা আলাইহিস সালাম বললেন যে আমি তার সাথে মিট করতে চাই, জ্ঞান শিখতে চাই। আল্লাহ পাক বললেন একটা মাছ নাও, এই যে থলির মধ্যে রাখো, সফর করতে থাকো। মাজমাউল বাহরাইন,
দুই সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে। যখন দেখবে মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে, তখন সেখানে তুমি ওকে পাবে। সফর করতে থাকলেন, এক পর্যায়ে পেলেন, পাওয়ার পরে বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। তো খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার কাছে ধৈর্য ধরতে পারবে না, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। তো ইনশাআল্লাহর বরকতে তাকে সাথে নেওয়া হলো, সফর করতে থাকলেন। তিনটা ঘটনা ঘটলো। কি ঘটনা? একবার ওই নৌকা ফুটা করে দিলেন, মনে আছে? অনেকে মাথা নাড়ছেন, কেউ নাড়ছেন না। মনে আছে? নৌকা চড়ে গেলেন, মাঝি নৌকা পার করলো, ফ্রি অফ কস্ট, টাকা নিলেন না, কিন্তু নৌকা খিদর আলাইহিস সালাম ফুটা করে ফেললেন। অপরাধ না? বাহ্যিক চোখ দিয়ে কি মনে হচ্ছে? অপরাধ। এবার একটা বাচ্চার সাথে দেখা হলো, গোলাম, ছোট বাচ্চা, তিনি ধরলেন, হত্যা করলেন, জবাই করে ফেললেন। অপরাধ না? বিশাল অপরাধ। এরপর একটা গ্রামে গেলেন, মেহমানদারি চাইলেন, খাবার পানি কিচ্ছু দিল না। তো খিদর আলাইহিস সালাম সেখান থেকে চলে আসার আগে ওই বাড়িরই একটা দেয়াল পড়ে গিয়েছিল, সেই দেয়ালটাকে নিজের মেহনত দিয়ে তৈরি করে দিলেন। আর মূসা আলাইহিস সালাম বললেন, যারা খাবারও দিল না, পানিও দিল না, আপনি উল্টা তাদের দেয়াল নির্মাণ করে দিলেন, কিছু পারিশ্রমিক তো নিতে পারতেন। এই তিনবার তিনি ভেটো দিয়েছেন। আর তৃতীয় প্রশ্ন করার পরেই খিদর আলাইহিস সালাম বলেছেন যে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার সাথে আমার এটা ফেরাক, আর তোমার সাথে আমার চলা হলো না। আমাদের নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মূসা আলাইহিস সালাম সেদিন প্রশ্নগুলো না করতেন, তাহলে আরো অনেক কিছু শেখা যেত। তো যাই হোক, ফেরাকের আগে তিনি বললেন যে আমি তোমাকে জানিয়ে দেব কি কারণে আমি এই কাজগুলো করেছি। যে নৌকাটা ফুটা করেছি এটা এই কারণে করেছি যে ওই নৌকার পিছনে একটা জলদস্যু ছিল। যদি নৌকাটা ভালো থাকতো তাহলে তারা নৌকাটা হাইজ্যাক করে ফেলতো। আমি ফুটা করে দিয়েছি যাতে করে নৌকাটা হাইজ্যাক না করে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, বাচ্চাটাকে হত্যা করেছি আমি নিজের ইচ্ছায় করিনি, আল্লাহর হুকুমে করেছি। আল্লাহ পাক বলেছেন যে এই বাচ্চা যদি বড় হয় তাহলে অনেক বড় কাফের হবে এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসবে, এই কারণে আমি এটাকে হত্যা করেছি। আর ওই যে দেয়ালটা নির্মাণ করেছি, ওই দেয়ালটা ছিল ওই বাড়ির ইয়েতিম দুই বাচ্চার পৈতৃক সম্পত্তি রেখে যাওয়া দেয়াল। মানে এই দেয়ালের নিচে পৈতৃক সম্পত্তি আছে ওদের, গুপ্তধন। যদি আমি নির্মাণ না করতাম অন্য মানুষ নিয়ে যেত। নির্মাণ করেছি যাতে এই দুইটা এতিম বাচ্চা বড় হয়ে এটা পায়। তো আপাত বাহ্যিক চোখ দিয়ে তোমার কাছে মনে হয়েছে তিনটা কাজ খারাপ, তাই না? অন্যায় করেছেন, নৌকা ফুটা করেছেন, বাচ্চা হত্যা করেছেন, দেয়াল নির্মাণ করে পারিশ্রমিক ছাড়াই, অন্যায়। তুমি ধৈর্য ধরতে পারো নাই, কিন্তু প্রকৃত অর্থে এই তিনটা কাজ কিন্তু অন্যায় ছিল না, এর পিছনে একটা ভ্যালিড কারণ ছিল। তাই বাহ্যিক চোখ দিয়ে যদি আপনি বিশ্বকে দেখেন, উম্মাহকে দেখেন, অর্থনীতি দেখেন, রাজনীতি দেখেন, আপনি বুঝতে পারবেন না সত্য কোনটা মিথ্যা কোনটা। ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আসলেই হচ্ছে কোনটা হচ্ছে না। এখন এই মনের চোখ খোলার জন্য পদ্ধতি কি? কয়েকটা কথা বললাম আগেই। পরকালকে বেশি স্মরণ করেন, তাওহীদে থাকেন, সুন্নতে থাকেন, হালাল খান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার বাড়িয়ে দেন, মৌতের স্মরণ বাড়িয়ে দেন, আল্লাহর কাছে নূর চান, আল্লাহ আমাকে নূর দেন। বেশি বেশি পড়াশোনা করেন, কিন্তু পড়াশোনা করলেই নূর পাওয়া যাবে না। নূর আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, আল্লাহ আমাকে দূরদর্শিতা দেন, আমাকে বাসিরা দেন, হিকমা দেন, নূর দেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স লিড করতে পারবেন, আপনি কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন। মানুষের কাছে প্রচার করবেন, এতটুকুই। ফোর্স করার তো কোনো দরকার নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, এতটুকুই দায়িত্ব। এরপরে মানুষ শুনবে, দলিল যাচাই করবে, যারা সত্যিকারের সৎ মন নিয়ে শুনেছে এরা হয়তো মেনে নিবে, প্রস্তুতি গ্রহণ করবে আগামীর জন্যে। যারা মানবে না ওদের কাছে মনে হবে পাগলের প্রলাপ, বোগাস কথাবার্তা, কি বলে উল্টাপাল্টা কথা। এই হবে পরিণতি। কিন্তু হিস্ট্রি এগিয়ে যাবে, ওয়ার্ল্ড এগিয়ে যাবে। এখন যে আমরা 2021-22 বসে আছি, এটা 21-22 থাকবে না। আস্তে আস্তে ওয়ার্ল্ড এগিয়ে যাবে, আরও জলোচ্ছ্বাস আসবে, ভূমিকম্প আসবে, ম্যাসাকার হবে, আরও মহামারী ছড়াতে পারে, আরও পলিউশন হবে ওয়ার্ল্ডে, পরাশক্তিদের মধ্যে যুদ্ধ বাঁধবে, নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত হতে পারে, ওয়ার্ল্ডে নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত হতে পারে। ওয়ার্ল্ড এমন একটা জায়গায় বসে আছে, ওয়ার্ল্ডের এই যে ইকোনমিক সিস্টেমটা কলাপস করে যেতে পারে, টেকনোলজি যেগুলো আছে এগুলো নাও থাকতে পারে। যাই হোক, কিন্তু সামনে যে মুসলিমদের একটা কঠিন সময় আসছে এটা স্পষ্ট। এবং এর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে
একজনকে বের করবেন যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা। যিনি মদিনা থেকে মক্কায় আসবেন, মক্কায় মানুষ তার হাতে বায়আ নেবে এবং তিনি ইসলামিক এই যে হুকুমত এটা মদিনায় কায়েম করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং সেখান থেকে তার সাথে পরাশক্তিদের ব্যাটল হবে, তিনি পেরে উঠবেন না। এক পর্যায়ে মাসিহুদ দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করার জন্যে, মারার জন্য আল্লাহ পাক সত্যিকারের মাসিহকে পাঠাবেন। তিনি কে? ঈসা ইবনে মারইয়াম। তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত হবে এই প্যালেস্টাইনের এই যে বাবে লুদ, যেটা প্যালেস্টাইনের মধ্যে আছে এখন। এরপরে তিনি 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফা কায়েম করে দিবেন। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমা প্রবেশ করবে না। 40 বছর চলবে, বারাকা আসবে, প্রচুর বৃষ্টিপাত হবে, মাটি উর্বর হবে, অন্য একটা পৃথিবী মানুষ দেখবে। এই পৃথিবী থাকবে না। মানুষ মানুক আর না মানুক, ওয়ার্ল্ডের দিকে যাবে, আস্তে আস্তে সময়ের দিকে যাবে। 10 বছর পরেই হোক, 100 বছর পরেই হোক, 200 বছর পরেই হোক, কত সালে হবে আমরা জানি না। কেউ সাল মেনশন করে কথা বলতে পারবে না, বলা উচিত না, কিন্তু এটা হবে। তারপরে ওয়ার্ল্ড আবার সেই প্রাচীনতায় ফিরে আসবে, শুধু ইসলাম আর ইসলাম দেখবেন। এরপরে এমন একটা প্রজন্ম আসবে যারা এত কুৎসিত হবে, এত জঘন্য নোংরা হবে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে জেনা করবে। আল্লাহ পাক এই জেনারেশনের সামনে পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবেন এবং সরাসরি কিয়ামত সংঘটিত করবেন। ওই দিন আমরা দেখতেও চাই না এবং ওই জেনারেশনে অন্তর্ভুক্ত হতেও চাই না। সামনে এই সময়গুলো আসবে। এখন মাঝখানের এই সময়টাতে আপনার প্রিপারেশন কি? কি করতে যাচ্ছেন আপনি? মাহফিল যথেষ্ট? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াই কি যথেষ্ট? আমরা যা করছি দিনের জন্য, একটা মাদ্রাসায় বসে শিক্ষকতা করছি, ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, একটা ব্যাংকে বসে আছি, একটা চাকরিতে বসে আছি, বা সমাজের নেতৃস্থানে কোনো জায়গায় বসে আছি, এটাই কি এনাফ ইসলামের বিজয়ের জন্যে? সবার জায়গা থেকে সবাই যদি দিনের বোঝাটা কাঁধে না নেই, তাহলে কি বিজয় হবে? শুধু শোডাউন করে হবে? একে অপরের সাথে কাদা ছড়াছড়ি করে হবে? অভ্যন্তরীণ বিভক্তিতে হবে? এই দল ওই দল মারামারি কাটাকাটি এগুলো করে হবে? হবে না। আমাদেরকে এগিয়ে যেতে হলে, আবারও বলছি, স্পেশালি ইয়াংদেরকে বলছি, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমাদের এখন পড়াশোনাই জিহাদ, এটা বড় একটা কাজ। আপনি মনে করছেন যে ইসলামিক জিহাদের কনসেপ্ট আছে, আপনি একসময় আল্লাহর পথে যাবেন, শাহাদাত বরণ করবেন, ইত্যাদি ইত্যাদি। জ্ঞান অর্জন করেন, আগে পড়েন, কোরআন পড়েন, আরবি ভাষাটা শেখেন, হাদিসের বইগুলো পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, ফিলোসফি পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলো বোঝেন, জ্ঞান অর্জন করে স্মার্ট হন। আপনাকে ওয়ার্ল্ডটাকে ডিল করতে হবে, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, তারপরে আপনি জানা অনুযায়ী আমলে যান, পরিবার গঠনের দিকে যান, হালাল রিজিকের দিকে যান, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, পরবর্তী প্রজন্ম গড়ে তোলেন। আস্তে 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 আপনি আপনার জান, আপনার মাল, সময়, শ্রম, মেধা দিয়ে দিনের খেদমত করতে থাকেন। এবং আমরা কোন পরিবেশে বসবাস করছি এটা বোঝার চেষ্টা করেন, স্মার্টলি দিনের কাজ করেন। এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যাতে উম্মার উপকার যে ক্ষতি হয়ে যায়। আপোষের ইখতলাফগুলো দূর করে ফেলেন। ইখতলাফ করতে থাকলে কিয়ামত পর্যন্ত কোনো সলিউশন আসবে না, কোনোদিন সলিউশন আসবে না। যতই ইখতলাফে আপনি কাউন্টার দেন, সে আরেকটা কাউন্টার দিবে, আপনি আরেকটা কাউন্টার দেন, সে আরেকটা কাউন্টার দিবে। বিশ্বাস করেন, শুধু এই কারণেই, শুধু এই কথা চিন্তা করেই আমার জীবনে আমি এমন অনেক ক্ষেত্রে চুপ থেকেছি যেখানে আমি 10টা লাইন বলতে পারতাম, ইচ্ছা করে আমি চুপ থেকেছি। কারণ আমি যদি 10 লাইন বলি, আর একজন 20 লাইন বলবে। সে যদি 20 লাইন বলে, আমি আরও 10টা লাইন বলতে যাই, সে আরও 30 লাইন বলবে। এই সিলসিলা চলতে থাকলে সলিউশন কখনো আসবে না। মান সামাতা নাজা। আপনি যদি হকপন্থী হয়ে থাকেন, আল্লাহর কবুলিয়াত আপনার কাছে থেকে থাকে, আপনি সৎ হন এবং আপনি ইনোসেন্ট, আপনি অন্যায় করেন নাই, দেখবেন আল্লাহ আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। বাতিল ধুলোর মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর ওয়াস্তে আমরা আপোষে ভাই ভাই হয়ে যাই, সবাইকে ভাই মনে করতে শেখেন। আমরা যারা আছি, যে কোনো মাযহাবে হোক না কেন, যে কোনো তরিকায় হোক না কেন, যে কোনো আলেমের সোহবতে থাকুক না কেন, সবাই আমরা মুসলিম ভাই। সবার ভালোটুকু নিয়ে নেন খোলা মনে, খোলা মনে ভালোটা রিসিভ করে নেন। আর সবার বিতর্কিত বিষয় যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেন, ছেড়ে দেন। সরকারের নসিহতকামী হন, কল্যাণকামী হন। যারা বিভিন্ন লেভেলে কাজ করছে, প্রশাসনে, সামাজিক সেক্টরে, উপরের লেভেলে, ব্যাংকে, কল্যাণকামী হন, নসিহতকামী হন। শত্রুতা পোষণ করে তাদেরকে আপনি দিনের পথে আনতে পারবেন না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ফিরআউনের কাছে যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনা।
ফিরআউনের মতো কাফেরের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, কিন্তু তার সাথে নরম ভাষায় কথা বলো, উগ্রতা দিয়ে বোমাবাজি করে আপনার সন্ত্রাসবাদ ছড়িয়ে বা ওই যে আইএসএসের মতো আমেরিকান এজেন্ট হয়ে আপনি কখনো ইসলাম কায়েম করতে পারবেন না। মধ্যমপন্থী থাকুন, শৈথুল্যবাদী হবেন না, উগ্রপন্থী হবেন না। সমাজের প্রত্যেক সেক্টরে মানুষের জন্য নসিহতকামী হন, কল্যাণকামী হন। মাউইজাতুল হাসানা দিয়ে, আকীদা আমল ও সংশোধনের মধ্য দিয়ে সবার কল্যাণকামী হয়ে দিনের পথে নিয়ে আসেন। ইনশাআল্লাহ দেখবেন এক পর্যায়ে একটা ইউনাইটেড মুসলিম উম্মাহ গড়ে উঠবে। আমি বিশ্বাস করি যে আমরা যদি একসময় নাও থাকি, ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসবে সামনে যারা ইনশাআল্লাহ তাআলা দেখবেন প্রকৃত ইলম অর্জন করবেই ইনশাআল্লাহ। যারা আমাদের মতো আসলে অথর্ব হবে না ইনশাআল্লাহ, আমাদের মতো প্যারালাইজড হবে না ইনশাআল্লাহ, আমাদের মতো অন্তর্দৃষ্টিহীন হবে না ইনশাআল্লাহ। যারা জানা অনুযায়ী আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, না খেয়ে থাকলেও হারাম খাবে না, যারা আদর্শ পরিবার গড়বে ইনশাআল্লাহ, কোরআনের মশাল হাতে নিয়ে তারা এই জাহেলিয়াত দূর করবেই ইনশাআল্লাহ। দেখবেন ওরা ওদের জান দিয়ে, মাল দিয়ে, সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ তাআলা। মাঝখানে আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, কাউকে 20, 30, 40, 50 বছর। এই সময়টুকু আপনি কিভাবে কাটাতে চান, ডিসিশন ইজ ইয়োর্স, আপনার সিদ্ধান্ত। আজকের পরেও যদি এত মাহফিলে খোলামেলা কথা কখনো হয়, আমি কিন্তু জানি না, মাহফিলে আমি অনেক খোলামেলা কথা বললাম ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে, এরপরেও যদি আপনাদের চোখ না খোলে যে আমরা কোথায় আছি, আমাদের প্রকৃত শত্রু কারা, আমরা কি নিয়ে ব্যস্ত আছি, তাহলে আমি বলবো যে আসলে আমাদের সামনে তাকদিরে খারাপ ছাড়া কোনো ভালাই নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ইয়াং জেনারেশনের প্রতি স্পেশাল নসিহত করব যে আজকের দিন থেকে ফ্রম নাও অন আপনি তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। আমার সাথে এখনই তওবা পড়েন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুইটা প্রজন্ম ইসলামের ভবিষ্যৎ, একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, একটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। এবং ইয়াংদের মধ্যে আমাদের বোনেরাও আছেন, তারা ইনক্লুডেড। এদের দ্বারা ইসলামের যে খেদমত সম্ভব, এখন যারা বার্ধক্যে চলে গেছেন তাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। ইয়াং জেনারেশনের প্রতি নসিহত প্রথম হচ্ছে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতি হয়ে যান, আপনার জীবনটাকে, সময়টাকে, যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি অনেক দিন বলেছি, আবার বলছি, অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই পৃথিবীতে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন তখন তাকে সবাই আপন মনে করতেন। এখন তিনি আমাদের মধ্যে নাই, তাই কিছু হলে মনের কষ্টে তার কাছে গিয়ে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা। কেউ নেই আপনাকে সেভাবে বলার মতো, সান্ত্বনা দিবে না কেউ আপনাকে, আপনার প্রবলেম কেউ বুঝবেই না। ইয়াংদের মেন্টালিটি বুঝতেই পারবে না। একটা ইয়াং ছেলে যখন দিনের পথে আসে, হেদায়েতপ্রাপ্ত হয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায়, এসে দেখে আমি কোন মাযহাব ফলো করব, আমি কোন বই পড়ব, কোন আলেমকে ফলো করব, এত ইখতিলাফ কোন, আগেই তো ভালো ছিলাম। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমি ওয়ার্ল্ডকে ডিল করতে পারছি না কেন? ওর মনে অনেক প্রশ্ন জাগে, কেউ উত্তর খুঁজে দিতে পারে না। তওবা করেন, প্রথমত আল্লাহর দিকে ফিরে আসেন, লাইফটা হিসাব করেন। আপনার এই 20 থেকে 40, 50টা আপনার জীবন, বাকিটা জীবন নয়। এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ, জীবন। 50-এর পরে চাইলেও অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়, আর কেউ সফল নয়। সাফল্যের সংজ্ঞা আপনাকে শেখানো হয়েছে বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, এগুলো সাফল্যের সংজ্ঞা নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সে সফল। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জীবনটাকে, স্পেশালি আপনার যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আল্লাহ খুব বেশি কিছু চান না আপনার কাছে, আল্লাহ খুব বেশি কিছু চাচ্ছেন না। চাচ্ছেন তাওহীদ, আপনি শিরিক করবেন না, তাওহীদে থাকবেন। চাচ্ছেন সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহে থাকবেন, আপনি বেদাত করবেন না। চাচ্ছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, পারবেন না?
5 ওয়াক্ত সালাতটা আপনি জামাতে পড়েন, আল্লাহর পথে সময় দেন, আল্লাহর পথে সময় দেন, ওলামায়ে কেরামের সোহবতে যান, তাদের কাছে গিয়ে কোরআন পড়তে শেখেন, হাদিসের ইবারত পড়তে শেখেন, আরবি ভাষা শেখেন। আমাদের বোনেরা হিন্দি শেখে না, শেখে না, হিন্দি বলতে পারে না। কেমনে পারে? সিরিয়াল দেখে পারে, সিরিয়াল দেখে পারে। তাহলে আপনি যদি 2টা বছর আরবি দেখেন আপনিও পারবেন ইনশাআল্লাহ। আরবি দেখেন, আরবি বোঝেন, আরবি বলেন, কনভারসেশন করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবি শিখতে পারছেন, আরবি দিয়ে কোরআন বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আরবি শিখতে হবে। পাশাপাশি যে লাইনে পড়ছেন, জেনারেল লাইন বলছি, মাদ্রাসা লাইনে বলছি, ডক্টর, ইঞ্জিনিয়ার, মেডিকেল সায়েন্স, MBA, BBA, সায়েন্স আস কমার্স, যেখানেই পড়ছেন, আপনি টার্গেট করেন আপনার জ্ঞানটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগাবেন। পারবেন না? একজন ভালো অর্থনীতিবিদ সমাজের খেদমত করতে পারে না? জাতির খেদমত করতে পারে না? একজন ভালো রাজনীতিবিদ জাতির খেদমত করতে পারে না? একজন সৎ নেতা, সমাজের একজন সৎ নেতা, তার দ্বারা সমাজে উপকার হতে পারে না? আবার এই নেতা যদি অসৎ হয় তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে মূল বেসটা কি? ইসলামিক। শেকড়টা যদি ইসলামিক হয়, সে যেখানেই যাক সেখানেই আলো ছড়াবে ইনশাআল্লাহ। শেকড় যদি ইসলামিক হয়, সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক আর MP হোক আর মন্ত্রী হোক আর যেই হোক, সে আলো ছড়াবে ইনশাআল্লাহ। শেকড়ে যদি ভেজাল থাকে সে কিচ্ছু করতে পারবে না। তো আপনি যেখানেই থাকেন, যে প্রফেশনে থাকেন, ওইটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগান। আল্লাহ বেশি কিছু চান না আপনার কাছে। বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, একটা দিনে 1 পারা করে পড়ার চেষ্টা করেন, আরবি শেখেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করেন, বিষয়ভিত্তিক বই কেনেন, বাসায় লাইব্রেরি করে তোলেন, বাসায় প্রাইভেট লাইব্রেরি করেন। আপনাদের ঢাকা থেকে বাংলা বাজার কাছে, বাংলা বাজারে যাবেন, সাবজেক্ট ধরে ধরে বই কিনবেন। প্রত্যেক মাসে 2000, 3000, 5000 টাকার বই কিনবেন। টাকা কে দিবে? টাকা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, আল্লাহই দিবেন ইনশাআল্লাহ। দেখবেন 5000 টাকা সারা মাসে আপনি চা পানি খেয়ে নষ্ট করেন, স্মোক করে নষ্ট করেন, করেন না? 5000 টাকা আপনি মাসে দেখবেন ওই যে নেশা করে নষ্ট করতেছে। আর মাশাআল্লাহ, গার্লফ্রেন্ড থাকলে তো 5 দিয়ে হবে না, মাসে 15-20 চলে যাবে নাকি? আর গার্লফ্রেন্ড যদি একাধিক হয় তাহলে মাশাআল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এটা আমি বলেছি, একজন পোস্ট করেছে ফেসবুকে, তো সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না, আমরা সত্যিই ভালোবাসি। তো আসল বক্তব্য হচ্ছে, এটা তো অংশ গিয়েছে। আপনি বলেন যে, আমি এক সলিউশন বলেছিলাম, যদি দিনদার হয়, দেখেন দিনের বুঝ আছে, আপনার কথায় আনুগত্য করে, তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। যদি রাজি হয়, মাশাআল্লাহ, বিয়ে করে ফেলেন, প্রেম করার দরকার নেই, বিয়ে করে ফেলেন। আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ। আর তখন বুঝবেন দিল্লিকে লাড্ডুর কি মজা। তখন মনে হবে যে কাশ আরো 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হইতো। ঠিক আছে? তো বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে। পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল, বন্ধুদের সাথে ঘুরতাম, একটু ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন, 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে। কোথায় তুমি? কোথায় গেছো? কার সাথে সময় দিচ্ছ? এত সময় দেওয়া লাগে? আচ্ছা, বিয়ের প্রস্তাব দেন, যদি বাবা রাজি হয়, পরিবার মেনে নেয়, আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে, আপনি বিয়ে করে ফেলেন। হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয়, দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, ফোনে কথা বলা, আই কন্ট্যাক্ট, সব কিছুই জিনার অন্তর্ভুক্ত। জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে 1000 গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা বিশ্বাস রাখেন। তো পুরো বক্তব্যটা হচ্ছে যে আপনি এতটুকু যদি বলতে পারেন, ঠিক আছে, আমি চিন্তা করেছি যে আমি বাবার সম্পত্তি আর নিব না, নিজের পায়ে দাঁড়াবো, কষ্ট করে হলে কষ্ট করে আমি একটা জব খুঁজবো। হ্যাঁ, 5000 টাকা স্যালারি হোক আর 10,000 টাকা স্যালারি হোক, কষ্ট করে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে তোমাকে বিয়ে করবো ইনশাআল্লাহ। তারপর দেখেন আপনার সাথে থাকে কি না, আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে থাকবে না। তো বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফ্যামিনিস্ট রেভলিউশনের
ছোঁয়া আছে এদের ভিতরে, তারা নিজেদেরকে পুরুষ মনে করে, তারা মনে করে যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। এই ভুল করতে যায় না। আর যদি এমন কোনো বোরখাওয়ালির সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন, বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকওয়া নাই। যদি থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না। একজন সচ্চরিত্রা মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না, আপনার চ্যাটের উত্তর দিবে না, এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন, রাতের বেলা নক দিচ্ছেন, সে রিপ্লাই করবে না। কখনো একটা সত্যিকারের মুত্তাকি মেয়ে এটা করতে পারে না। সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই জন্যে আপনাকে নামাজি হতে হবে, পড়াশোনা করতে হবে, হালাল রিজিক খেতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সেজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎস থেকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন না। তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক সবার তাকদিরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এগুলোতে লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কালো পবিত্র নারী পাবেন না। আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। আর আল্লাহ পাক বলেছেন যে 1 ভাগ ভালোবাসা, মাত্র 1 ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসার জন্যে এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে, 1 ভাগ ভালোবাসার জন্যে। একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে, মা থেমে গেল, মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল, বাচ্চাটা চলে গেল। মাকে বাঘ 3 দিক থেকে ধরেছে, আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে, নিজের জীবন দিয়ে দিল, বাচ্চাকে সেভ করলো। এই 1 ভাগ ভালোবাসার ফল এগুলা। আর আল্লাহ পাক বাকি 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য। কিয়ামতের মাঠে এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। দুনিয়ার ধোকায় পড়বেন না। নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিন, সলাতে মনোযোগী হন। প্রিয় ভাই, কোরআন পড়েন, নিয়মিত 1 পারা করে পড়েন, সলাতে মনোযোগী হন, আলেম ওলামাদের সোহবতে যান, আরবি ভাষা শেখেন, হারাম মিউজিক ছেড়ে দেন, গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন, বিয়ে করেন, পবিত্র জীবনে চলে আসেন, হালাল রিজিক সোর্স তালাশ করেন। আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন, এটা দিয়েই আপনি দিনের, উম্মার, দেশের, জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের এই যুব সমাজের মধ্য দিয়ে এবং পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ, আল্লাহ চায় তো বিশ্বের সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।